তোমার সাথে পার্সোনাল ভাবে কথা বলবো, কিন্তু এরকম যে ঝগড়া হবে আমি তো কখনো ভাবতে পারিনি। ফুটো, তুমি যদি সত্যি মনে প্রাণে আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি আমাকে বিয়ে করে নাও। আমি আর আমার বুড়ো ভাতারের ভাত আর খাবো না, ওর ভাত খেতে গিয়ে আমার জীবন চলে পড়ে যাচ্ছে। কি হয়েছে তুমি আমাকে খুলে বলো তো। যেদিনকে তুমি আমার সাথে দেখা করতে যাও আমাদের বাড়িতে, আমার স্বামী তো চলে এলো, দুজনেকে একসাথে এক জায়গায় দেখলো। তারপরে ওখান থেকে তুমি চলে আসার পরে আমার স্বামী আমাকে ঘরের ভিতরে গিয়ে খুব কেলিয়েছে, এত কেলিয়েছে আমার মাথার চুলগুলোকে টেনে ছেঁচড়ে, কি আর বলবো। সবার জন্য শুধু চুল ছিঁড়ে আমার রিয়াই দেয়নি, ঘরের ভিতরে গিয়ে সে কি নোংরামো করে আমাকে যা তা ভাবে করলো। চিৎ করে কাজ করে যেমন তেমন করে করার পরে বলছে, খান কি মাগি তোর খুব রস উঠেছে, তো পরে ছেলের সাথে থাকবি, কত বাড়ানি তোর, কত বাড়ালি আর শখ হইতে আমি তোকে উল্টো পাল্টা করে দেবো। সে যেমন তেমন করে যা তা করে বলে আমার একদম সব চলিয়ে পুড়িয়ে দিল। আমি ওর উপরে চিন্তা সংসার করবো না, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে নিয়ে পালিয়ে চলো। শালা খান কি ছেলে বুড়ো চুদার এত বড় সাহস, আমার ভালোবাসার মানুষকে নিয়ে উল্টো পাল্টা কাজ করেছে। গুদমারানির ছেলেকে ইচ্ছা হচ্ছে যে এখন আমি গুলি করে দিই। শোনো ফুটো, কাউকে গুলি করতে হবে না, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে নিয়ে পালিয়ে চলো, আমি এসব ঝুট ঝামেলার মধ্যে জড়াতে চাই না। শোনো জান, আমি তোমাকে নিয়ে গ্রাম থেকে চলে যাব, ঠিক আছে, কিন্তু আমি যেখানে থাকবো তোমাকেও গিয়ে কিন্তু সেখানে থাকতে হবে। তুমি তো বুঝতেই পারছো আমি গ্রাম থেকে তোমাকে নিয়ে চলে গেলে আর আমি গ্রাম ঢুকতে পারবো না। কেন গ্রাম ঢুকতে পারবে না তুমি? ঢুকতে পারবো, কিন্তু এখন সঙ্গে সঙ্গে ঢুকতে পারবো না, 2-6 মাস কেটে যাওয়ার পরে তখন আমি ঢুকতে পারবো। ঠিক আছে তাই হবে, 2-6 মাস পরে আসবো, তা কি আছে। শোনো জান, কালকে রাত্রি 9টার সময় ভাটপাড়ার গলিতে, ঠিক আছে, আমি তোমার জন্য ওখানে অপেক্ষা করব, তুমি চলে আসবে, ঠিক আছে। তোমাকে নিয়ে আমি নন্দীগ্রাম চলে যাব, আমার মাসির বাড়ি। তোমার মাসির বাড়িতে গিয়ে কোনো অসুবিধা হবে না তো? কোনো অসুবিধা হবে না, বিধবা মাসি আমার, ছেলে স্বামী কেউ নাই কো, ও একাই থাকে বাড়িতে। ঠিক আছে তাই হবে। আর তোমার স্বামীর যদি কোনো টাকা পয়সা জমানো থাকে, ঠিক আছে, গুদমানি ভাইয়ের সাথে তো তুমি তো সংসার করবাই নাই, যা কিছু থাকবে সব লাঠিয়ে নিয়ে চলে আসবা। ঠিক আছে তাই হবে। তুমি এখন বাড়ি যাও, তুমি এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থেকো না, কালকে রাত্রি 9টার সময় তোমার সাথে আমার সেইখানে দেখা হবে, ঠিক আছে, ভাটপাড়ার গলিতে, ওইখান থেকে ডাইরেক্ট চলে যাবো আমরা। ঠিক আছে তাই হবে। যাও তুমি এখন বাড়ি যাও, আমি এদিকে একটু ব্যবস্থা করে নি। লেওড়া আর দেরি করলে হবে না, এই মোবাইলটাকে বিক্রি করে কিছু টাকা ব্যবস্থা করে আমাকে পালাতে হবে। দেখি বাড়া এই মোবাইলটা কাকে বিক্রি করতে পারি। বুঝলে নান্টুদা, আমার আরব যাওয়ার ভিসা হয়ে গেল। সে কি কথা রে, তোর পাসপোর্ট ছাড়াই ভিসা হয়ে গেল? আসলে নান্টুদা কথা হচ্ছে কি, ভিসার যে মেন অফিসটা রয়েছে না, ওখানে একটা ম্যাডাম থাকে, আর ওই ম্যাডামের সাথেই আমার অনেক দিন থেকে একটু ইটির পিটির চলছে। তো ওই ম্যাডামকে আমি সব কথা বললাম, তা ও আর কি আমার এটা কনফার্ম করে দিয়েছে। বাবা বাবা বাবা, সব সময় তো তালেই থাকিস মনে হচ্ছে তুই। তালে না থাকলে হবে নান্টুদা, এখন যা দিন সময় পড়েছে তালেই থাকতে হবে, তালে থেকেই বেল ভাঙতে হবে। তাহলে যাচ্ছিস কবে তুই? আসলে নান্টুদা কথা হয়েছে কি, যে প্লেনে আমার টিকিট রয়েছে সেই প্লেনের স্টিয়ারিংটা এখন কেটে গিয়েছে, সেটা ঠিক না হওয়া পর্যন্ত আমি যেতে পারছি না। প্লেনে লাউড়া স্টিয়ারিংও থাকে মারা, এটা তো কখনো আগে শুনিনি। কি করে শুনবে নান্টুদা, তুমি তুমি তো প্লেনেই কোনোদিনও চাপনি। দাদা, ও দাদা। হ্যাঁ বলো, কি বলবে? বলছি দাদা, এই মোবাইলটা আমি বিক্রি করে দেবো, মোবাইলটা কিনবে? কই দেখি ফোনটা। বলছি চুরি করা মোবাইল নয় তো আবার? কি যে বলেন দাদা আপনি, এটা আমার বড় দুঃখের মোবাইল গো দাদা, আর এটা চুরি করা মোবাইল বলছেন আপনি? আচ্ছা ঠিক আছে, কত দাম দিতে হবে বলো? 19,999 টাকায় কিনেছে। এবার তুমি বলো কত দেবে তুমি? আমি আর কত দেবো? 1000-10 টাকা দেবো। দাদা বিপদের সময় মোবাইলটা বিক্রি করছি গো, 10,000 টাকা দিও না, 15,000 টাকা করে দাও। না না না, আমি দিতে পারবো না, নাও না তোমার ফোন ধরো। আচ্ছা ঠিক আছে, তাহলে 12,000 টাকা দাও দাদা। 10,000 টাকাই দেবো, দিতে হলে দাও, না দিতে হলে নিয়ে যাও। বড়া, মোবাইলটা যদি না বিক্রি করে মাগিটাকে নিয়ে পালাবো, তাহলে তো আমার কাছে টাকাও না, এখন কি করবো বড়া? কি ভাবছো দাদা, দিবে কি দিবে না বলো? কি আর করবো দাদা, মোবাইলটা না বিক্রি করেও আমার উপায় নাই গো, দাও টাকাটা দাও। এই নাও ধরো, টাকাটা ধরো। বলছি মোবাইলটা যে কিনলাম তোমার কাছে আমি, পরে কোনো সমস্যা হবে না তো আমার আবার? কি যে বলেন দাদা আপনি, সমস্যা কিসের জন্য হবে, আপনি বিন্দাস চালান, নতুন মোবাইল, কোনো অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে দাদা, তোমার বাড়িটা কোন জায়গায় একটু বলে দাও, যদি সমস্যা হয় তোমার কাছে যাবো আমি। চিটফান পাড়ার উল্টো পাড়ার খালে বাঁ দিকে গিয়ে ডান দিকে